চলুন আজকে আপনাদের নিয়ে যাব লঞ্চ ভ্রমণের এক দারুণ অভিজ্ঞতা দিতে। আর এই দারুণ অভিজ্ঞতা পেতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে ঢাকা টু বরিশাল লঞ্চ ভ্রমণে। আজকে আমাদের ভ্রমণের মাধ্যমে বাংলার টাইটানিক খ্যাত লঞ্চ, যাকে আমরা 5 স্টার হোটেল বলতে গেলেও ভুল হবে না, কেননা এই লঞ্চে রয়েছে লিফট, রয়েছে বিভিন্ন ধরনের কেবিন, যা সম্পর্কে আজকে আপনাদের জানাবো। এখন জানাবো লঞ্চের কেবিনের ভাড়া সম্পর্কে। এইটা হলো একটি ফ্যামিলি কেবিন, যার ভাড়া পড়বে 9,000 থেকে 11,000 টাকা পর্যন্ত। এই কেবিনে পাবেন একটি ফ্রিজ, একটি এলইডি টিভি এবং অ্যাটাচ বাথরুম সহ রাত্রে থাকার জন্য সকল সুযোগ সুবিধা। এখন যে কেবিনটি দেখছেন এটা হলো ভিআইপি কেবিন, যার মূল্য 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। সাথে থাকবে রাতের খাবার ফ্রি এবং একটি 5 স্টার হোটেলের মতো সকল সুযোগ সুবিধা। এছাড়াও আপনি এখানে নর্মাল কেবিনও পাবেন, যার মূল্য 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় নদী ভ্রমণগুলোর মধ্যে একটি হলো ঢাকা থেকে বরিশাল লঞ্চ ভ্রমণ। প্রতিদিন হাজার হাজার যাত্রী রাজধানী ঢাকা থেকে দক্ষিণ বাংলার প্রাণকেন্দ্র বরিশালের উদ্দেশ্যে নদীপথে যাত্রা করেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পুরা যাত্রাপথে, সদরঘাট থেকে শুরু করে বরিশাল নদীবন্দর পর্যন্ত। দেখব নদীর সৌন্দর্য, লঞ্চের সুবিধা, রাতের পরিবেশ, খাবার ব্যবস্থা এবং ভোরের অসাধারণ দৃশ্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নদীপথের এই অসাধারণ যাত্রা। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ঐতিহাসিক সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এটি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নদীবন্দরগুলোর একটি। প্রতিদিন এখান থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় শত শত লঞ্চ চলাচল করে। সন্ধ্যা নামার সাথে সাথে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। কেউ পরিবারের সঙ্গে, কেউ ব্যবসায়িক কাজে, আবার কেউ ভ্রমণের আনন্দ নিতে লঞ্চে উঠছেন। লঞ্চে ওঠার আগে টিকিট চেকিং, মালামাল বহন এবং যাত্রীদের ব্যস্ততা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। রাত প্রায় 8টা। ধীরে ধীরে লঞ্চের ইঞ্জিন চালু হচ্ছে। কয়েক মিনিট পরই শুরু হবে আমাদের দীর্ঘ নদীযাত্রা। লঞ্চ যখন সদরঘাট ছেড়ে সামনে এগিয়ে যায়, তখন পিছনে রয়ে যায় ঢাকার আলো ঝলমলে শহর। চারপাশে অসংখ্য নৌকা, কার্গো জাহাজ এবং ছোট ছোট ট্রলার দেখা যায়। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় আর শুরু হয় নদীর শান্ত সৌন্দর্য।
ঢাকা থেকে বরিশালের যাত্রাপথে লঞ্চ বিভিন্ন নদী অতিক্রম করে। বাংলাদেশের বিস্তৃত নদী নেটওয়ার্কের কারণে দক্ষিণাঞ্চলের লঞ্চ পরিবহন অত্যন্ত জনপ্রিয়। রাতের অন্ধকারে নদীর বুকে ছড়িয়ে থাকা অসংখ্য জেলের নৌকা এবং দূরের আলো এক অপূর্ব দৃশ্য তৈরি করে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে শীতল বাতাস উপভোগ করা সত্যি এক অন্যরকম অনুভূতি। নদীর ঢেউয়ের শব্দ আর ইঞ্জিনের মৃদু আওয়াজ মিলে সৃষ্টি করে এক শান্ত পরিবেশ। বর্তমান সময়ের আধুনিক লঞ্চগুলোতে যাত্রীর জন্য রয়েছে বিভিন্ন ধরনের কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন এবং সাধারণ ডেস্ক ব্যবস্থা। লঞ্চের ভিতরে রয়েছে রেস্টুরেন্ট, নামাজের ব্যবস্থা এবং বিশ্রামের জন্য আরামদায়ক স্থান। রাতের খাবারের সময় যাত্রীরা মাছ, ভাত, মুরগি এবং অন্যান্য খাবার উপভোগ করেন। অনেকে আবার ডেকে বসে বন্ধুবান্ধব ও পরিবারের সাথে গল্প করতে করতে রাত কাটিয়ে দেন। রাত যত গভীর হয় নদীর পরিবেশ ততই রহস্যময় হয়ে ওঠে। দূরে দূরে দেখা যায় ছোট ছোট জনপথের আলো, মাঝে মাঝে অন্য লঞ্চ পাশ কাটিয়ে যায়। এই সময়টায় নদীর বুকে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন চারপাশের পৃথিবী থেমে গেছে, শুধু চলছে আমাদের লঞ্চ। বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্য অনুভব করার জন্য এই সময়টি সবচেয়ে উপযুক্ত। সকাল হতে না হতেই শুরু হয় যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। পূর্ব আকাশে সূর্যের আলো ফুটতে শুরু করে। নদীর পানিতে সেই আলো প্রতিফলিত হয়ে অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। দূর তীরে দেখা যায় সবুজ গাছপালা, গ্রাম, মাছ ধরার নৌকা এবং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন। এমন দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি বরিশালের দিকে। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং দক্ষিণাঞ্চলের প্রধান শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরকে অনেকে প্রাচ্যের ভেনিস বলেও অভিহিত করেন। নদীর দুই পাশে শহরের বিভিন্ন স্থাপনা এবং জাহাজ দেখা যেতে শুরু করে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বরিশাল নদীবন্দরে। দীর্ঘ রাতের এই নদীযাত্রা সত্যি ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। আপনি যদি কখনও বাংলাদেশের প্রকৃত নদীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অন্তত একবার ঢাকা থেকে বরিশাল লঞ্চ ভ্রমণ অবশ্যই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন লঞ্চে ভ্রমণ করেছেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।